দেশের পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করতে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের 3টি ভবন। ভবনগুলোর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণে নানা প্রসঙ্গের সাথে উঠে আসে চলমান রাজনীতির প্রসঙ্গ। 20 দলীয় জোটের সমালোচনা করে সহিংসতার রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখন সেই 20 দল বাংলাদেশের জন্য যেন একটা বিস্ফোরা হয়ে গেছে এবং 20 ধর সাপের মতো বাংলাদেশকে এখন দংশন করছে, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। এই খেলা তাদের বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশের মানুষ কখন এটা মেনে নেবে না। মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা, এটা আমরা খেলতে দিতে পারি না। কোনো অশুভ শক্তি যেন দেশের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে না পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং যারা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারাই আবার সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ যেন থামাতে না পারে, তার জন্য আবার ওই ৭১-এর চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমি জানাচ্ছি। এছাড়াও দেশের উন্নয়নের স্বার্থে নদ নদী সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। বাংলাদেশের উন্নতি করতে হলে এই নদীগুলিরও সংরক্ষণ করা একান্তভাবে প্রয়োজন, যার মূল দায়িত্ব পড়েছে নদী সম্পদ মন্ত্রণালয়ে। ভবন 3টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 বছরের মধ্যেই ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।